আব্বা আমার সাথে কিরকম ব্যবহার করছে? এই চুপ চুপ, তো আজকাল বাইরে বাইরে ওরা আজকে এই অবস্থা। আমি বলতেছি চলে যাওয়ার জন্য, তারপরে যাচ্ছে না। কি ব্যাপার, এই সময় কি আসছে? যাও না, গিয়ে দরজাটা খুলো। আব্বা, আমি স্পষ্ট করে বলে দিতেছি, আপনারা চলে যাবেন, বাস চলে যাবেন। আম্মু তুমি আসো, ভিতরে আসো। আসো আসো। আম্মা, আপনি এই অবস্থা কেমনে আসছেন? হাই 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 হাই। আম্মা আম্মা আম্মা, কেমন আছেন আপনি? কেমন আছেন? আচ্ছা, আপনি আইছেন, আমার খবর দিবেন না? হ্যাঁ, আমার খবর দেবেন। আমি তো স্টেশনে কি আপনার নিয়ে আসতে পারতাম। আহা, কোনো অসুবিধা হয়নি, আমি তো একাই আসতে পারি। আম্মা, আপনি আসবেন শুই না, আমি এই বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, আর কত বাজার যে নিয়ে আসছি আম্মা, আপনি বিশ্বাস করেন, একদম ফ্রিজ ভর্তি। আহা, কি দরকার ছিল? আমি তো মাঝে মধ্যে আসি, আমার জন্য এত খরচ করার কোনো দরকার ছিল? কি বলেন আপনি শাশুড়ি আম্মা, আমার একদম আপনারা যে কি পরিমাণ আমি ভালোবাসি আম্মা। আসসালামু আলাইকুম। বিআইন সব কেমন আছেন? ভালো আছি বিআইন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হইছে হইছে হইছে, আমার শাশুড়ি আম্মা কেমন আছে সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আলগা, এই আমার শাশুড়ির সাথে কথা বলার অধিকার কে দিছে? কে দিছে অধিকার তোমাদেরকে? শাকিল, what are you doing? আম্মা, আপনি জানেন না, এই দুইটা লোক আমার জ্বালায় মারতেছে, আমার ইচ্ছা হইতেছে ছাদ থেকে ফেলায় মেরা ফেলায়। শাকিল, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আব্বা আমার সাথে কিরকম ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, কি করছ তুই? চুপ থাক। কে আমার মামা? এই দুজন না, এই দুজন আমার বাবা মা না। এখন থেকে আমার শাশুড়ি হচ্ছে আমার মা, আমার শাশুড়ি হচ্ছে আমার বাবা। আমি ওনাদেরকে ভুলে গেছি। What happened, শাকিল? জি, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি করছো এসব? মানে তোমার বাবা মা, আমার মেয়ে, তুমি কি ধরনের কথাবার্তা বলছো? তুমি তো করে করছো। বিষয়টা আসলে এরকম না, আপনি দুই একটা দিন থাকেন তাহলে বুঝতে পারবেন কি যন্ত্রণার মধ্যে আমি আছি। আপনি আসছেন, আমি একদম ঠান্ডা হয়ে গেছি, আমার আর কোনো কষ্ট নেই। আম্মু, তোমার এখানে থাকতে হবে না, তুমি চলো আমার সাথে ভিতরে চলো। আম্মা, আম্মা শুনুন তো। আচ্ছা, তুমি তারাই আসছেন? হ্যাঁ, যাও না, গিয়ে এসিটা ছাড়ো। আমার কত কষ্ট করে আসছে, একটু এসির মধ্যে থেকে আরামায়েশ করে। আর কি লোক আপনারা তারা দিয়েছেন কেন? যান না, মানে আমার সর্বনাশ না করে যাবেন না, তাই তো? ইটস নট ফেয়ার। তুই দিন দিন আমাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? এমনিতে তোর মায়ের শরীরটা খুব খারাপ, আর তুই আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস। আমার শরীর খারাপ তো আমি কি করবো? আমি কি ডাক্তার নাকি? এসব কথাবার্তা বলেন না। আপনার মরে গেলে আমার কিছু যায় আসে, আপনাদেরকে আমি ভুলে গেছি। আমার যত মায়া মমতা মহব্বত, তাহলে আমার শাশুড়ি আমার আমাদের ব্যাখ্যা কষ্ট করে ফেলে আসে। আসেন আম্মা, আসেন আসেন, আরে আসেন তো। চাটা কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে, খা। হ্যাঁ, খাচ্ছি। তুমি তো আসতেছে না এখন। এই, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি একা কেন? আব্বা আম্মা কোথায়? তারা কোন আসবে? তুমি পাগল হয়ে গেছো? আম্মা, আমি পাগলের মতো কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি। মনে হয় এতক্ষণে বুড়িগঙ্গা পানি খাইতে খাইতে পেট ফুলে ভাইসা গেছে। এসব তুমি কি বলতেছো? সত্যি করে বলো তো, আব্বা আম্মা কোথায়? এত প্রশ্ন করো কেন? হ্যাঁ, মানে শোনাই লাগবো তারা কই গেছে না? ওই অটো দিয়ে পাঠাই দিছি, অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করছি, ৫,০০০ হাত পা বাইন দেয়া বুড়িগঙ্গা ফেলাই। তুমি এসব কি করছো? নিজের আব্বা আম্মার সাথে কেউ এরকম করে? দেখো, আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না। তুমি জায়গা থেকে পরে আব্বা আম্মাকে খুঁজে নিয়ে আসো, যাও। বুঝে পারলে লাভ নাই, তারা অলরেডি মরে গেছে। না বাবা, আমরা নাই। আব্বা, আপনি আসছেন? আপনাদের কোনো সমস্যা হয়নি তো? কোথাও লাগেনি তো? না বৌমা, কোনো সমস্যা হয়নি। আপনারা আসছেন কিভাবে? আপনাদের ছেলেরা আপনাকে বুড়িগঙ্গায় ফেলে রেখে আসছে? না রে না, বুড়িগঙ্গায় আমাদেরকে ফেলে নাই। অটো ড্রাইভার আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে চলে গেছে। এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে রে মা, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। হায় হায়, আমার ৫,০০০ টাকা শেষ। অটোওয়ালা আমাকে ২ নম্বরই করছে না? জানো বাবা, অটোওয়ালা যখন বললো তুই অটোওয়ালারে টাকা দিয়ে বলছিলি আমাদেরকে বুড়িগঙ্গা ফেলে দিতে, এই কথা শোনার পর তোর বাবা আর আমি কষ্টে দুঃখে সত্যি সত্যি ট্রেনের নিচে ঝাঁপ দিতে গেছিলাম, কিন্তু তখনই তোর মুখটা চোখের সামনে ভেসে উঠলো। বুঝতে পারলাম না রে বাবা, তোর কাছে ফিরে আসছি। আচ্ছা, আমি বুঝলাম, অটোওয়ালা আপনাদেরকে নাই, সমস্যা কি? আপনারা নিজেরা দেখেন, নিজেরাই গিয়া
বুড়িগঙ্গায় ঝাঁপ দিতে? সমস্যা কি ছিল? আমার 5,000 টাকা চলে গেল। আব্বা আপনাদের এখানে থাকতে হবে না, আপনার ভিতরে আসেন আমার সাথে। না না, ভিতরে যাবো মানে? ভিতরে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনারা এখন বুড়িগঙ্গায় যান, যান গিয়ে ঝাঁপ দেন, না কোন জায়গায় ঝাঁপ দিবেন দেন, আমার 5,000 টাকা উস্কো করেন, যান। শাকিল, তুমি কি পাগল হয়ে গেছো? পাগলামি করছো কেন? তোমার বাবা মা না, ওনাকে দিয়ে ভিতরে যেতে দাও। জু, ভেতরে নিয়ে যাও। জি মা। আব্বা আমরা চলো ভিতরে আসি, আসেন আমার সাথে। মা, এটা কোনো কাজ হলো? আমার সম্পূর্ণ টাকা বুড়িগঙ্গা ভাসতেছে। কি বলো তোমাকে? এটা কোনো কথা? শাকিলের আব্বা, শাকিলকে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কোনোদিনই বুঝবে না, নাকি বোঝার চেষ্টাও করবে না? বুঝবে, একদিন ঠিকই বুঝবে। যেদিন ওর সন্তানরা ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবে, সেদিন দেখো প্রতিটা সময়ে সেই কষ্টটা বুঝতে পারবে যে আমার জন্য আমার বাবা মারা কি কষ্ট পাচ্ছে। ঠিক এক সময় আমরা যেভাবে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, আমার বাবা মা যেভাবে কষ্ট পাইছে, এখন তো আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি। ও এক সময় বুঝবে। শোনো না, আমার না অনেক দিন ধরে ফল খেতে ইচ্ছা করতেছে। তুমি সেই কবে ফলাই না খাওয়াইছিলা, আর শাকিলও তো কতদিন আমাদের কোনো ফল খাওয়ায় না। আর আমার শরীরটা না খুব দুর্বল লাগে, উঠতে গেলে মাথা ঘোরায়, শরীরটা কাঁপে। আমার একটু ফল খাওয়ানো। শাকিলের মা, আমি সবই বুঝি, তোমার শরীর দুর্বল, তোমার ফল খাওয়া দরকার, কিন্তু কি করবো বলো, ফল আনার মতো তো টাকা এখন আমার কাছে নেই। আমি তোমার ওষুধটাই ঠিকভাবে কিনে আনতে পারছি না, ফল কিভাবে আনবো বলো? একটু দেখো না গো, আমার খুব খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শাকিল মনে হয় ওর শাশুড়ির জন্য ওই ফল টল কিনে আনি, যদি ওখানে থাকে আমি দেখি তোমার জন্য আনতে পারি কিনা। ঠিক আছে, যাক আমি দেখে আসি। আস্তে 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 আস্তে। আম্মা চিন্তা করো না, আমি তোমাকে পোলা আগের মতো নাই, ভালো হয়ে গেছি। আমি আসলে আব্বা ভাইবা দেখলাম দুনিয়াতে বাপ মা ছাড়া কেউ আপন না। আর যারা ভালোবাসে তারা ক্ষণিকের লেগে ভালোবাসে, কিন্তু বাপ মার ভালোবাসাটা হচ্ছে আসল ভালোবাসা। দেখছো শাকিলের মা, দেখছো? আমি তোমারে বলছিলাম না, হ্যাঁ আমাদের শাকিল একসময় সত্যি সত্যি ভালো হয়ে যাবে। দেখো আমাদের ছেলে সত্যি ভালো হয়ে গেছে, সত্যি ভালো হয়ে গেছে। শাকিল ভালো হয়ে গেছে জানো, এখন আমার অনেক খুশি লাগতেছে, আমার নিজেরা সুস্থ লাগতেছে। বাবা শাকিল, আমারও ডাক্তার কাছে যাওয়া লাগবে না, আমি সুস্থ হয়ে গেছি। কি বলতেছেন আম্মা? ডাক্তারের কাছে যাবেন না মানে? ডাক্তারের কাছে না গেলে কি আপনি সুস্থ থাকবেন? এই যে আপনি অসুস্থ হয়ে যান, আমার কষ্ট লাগে না? আম্মা আপনার কষ্ট আমি একদম সহ্য করতে পারি। বাবা তুই এত ভালো হয়ে গেছিস? আম্মা আপনি কাঁদতেছেন কেন? আপনার শরীর খারাপ লাগতেছে? না রে বাবা, এই কান্না শরীর খারাপের না, এটা যে আনন্দের কান্না। আমার যখন কি আনন্দ হইতেছে, বিশ্বাস কর বাবা, আমার নিজের কাছে আমার শরীর খারাপ লাগতেছে না। আমি অনেক সুস্থ হয়ে গেছি, আমি অনেক সুস্থ হয়ে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোর সুমতি দিয়েছে। হ্যালো ভাই, হ্যাঁ আপনি আপনি কই? আরে এতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ, যেমনি যেমনি বলছে এমনি এমনি পারবেন না? হ্যাঁ ঠিক আছে। আরে ভাই ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওইটা একদম আপনার সবকিছু দিয়ে দিব না, আমি এরকম কথা নেই, বাড়াই দিব না আমি। ঠিক আছে ঠিক আছে, আসেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ, আপনার কাছে আমার আর কোনো অভিযোগ নাই। আমি মরার আগে যে আমার ছেলে আমাদেরকে এত ভালোবাসবে, এত ভালো হয়ে যাবে, এইরকম অবস্থায় আমার ছেলেকে দেখতে পাবো, এটা আমি কোনোদিন কল্পনা করিনি। আল্লাহ
আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহ, আপনি আমার ছেলেকে সুবুদ্ধি দিয়েছেন আল্লাহ। আব্বা হইছে তো, এত মন খারাপ করার কিছু নাই তো, কান্নাকাটি করতেছো কেন? অটোটা আসুক, ওই তো আইসা বসে। তাড়াতাড়ি আসেন। আরে ভাই এতক্ষণ লাগে? আপনার সবকিছু বলছি, বলার পরে এত সময় লাগে? উঠো 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 উঠো। হ্যাঁ বলছি একটু তাড়াতাড়ি আইসা পড়ো, কতক্ষণ দাঁড়াই রয়েছি। আম্মা সুন্দর করে বসেন, বসেন বসেন। আব্বা বসেন। তুই যাবি না? আম্মা এটা কথা বলেন, এই যে আপনারা দুইজন বসছেন, বসার জায়গা আছে আর চিন্তা করতেছেন কেন? আব্বা আছে না? আব্বা আমার সাবধানে নিয়ে যাই। হ্যাঁ তবে ঠিক আছে রে বাবা, আমি কি তোর মারে নিয়ে সবকিছু করতে পারবো? এটা কেমন কথা বলেন আব্বা? আপনি পারবেন না তো কে পারবো? শুনেন, এই যে অটোওয়ালার বলছি সুন্দর করে একদম জায়গা মতন নামাই দিয়ে আসবো। এই পারবো না? যেমনি বলছি পারবো না, টাকা হচ্ছে যেটা কথা বলছি তার সে বাড়াই দেবো, ঠিক আছে? কাজটা শেষ করো, কইরা আমার সাথে যোগাযোগ করো, যেটা দিচ্ছি আরো। আচ্ছা, কাজটা শেষ করে আপনার সাথে যোগাযোগ করব। ওকে আব্বা, এই ওর সাথে কথা হয়েছে, কেমনে কেমনে নিবো, কি অবস্থা করবো সব বলা আছে, আপনার কাছে যাইবেন। ঠিক আছে বাবা। এই যে মন খারাপ করতেছে কেন? ঠিক আছে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই ধাক্কা ধুক্কা যেন না লাগে। চাটা কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে, খা। হ্যাঁ খাচ্ছি। তুমি তো আসতেছে না এখন। এই তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি একা কেন? আব্বা আম্মা কোথায়? তারা কোন আসবে? তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা আমি পাগলের মতো কথা বলতেছি না, যা বলতেছি সত্য বলতেছি। মনে হয় এতক্ষণে বুড়িগঙ্গা পানি খাইতে খাইতে পেট ফুলে ভাইসা গেছে। এসব তুমি কি বলতেছো? সত্যি করে বলো তো, আব্বা আম্মা কোথায়? এত প্রশ্ন করবেন? হ্যাঁ মানে শোনাই লাগবো তারা কই গেছে না? ওই অটো দিয়ে পাঠাই দিছি, অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করছি 5,000, হাত পা বাইন দেয়া বুড়িগঙ্গা ফালাই। তুমি এসব কি করছো? নিজের আব্বা আম্মার সাথে কেউ এরকম করে? দেখো আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না। তুমি জায়গা থেকে পরে আব্বা আম্মাকে খুঁজে নিয়ে আসো, যাও। বুঝে পারলে লাভ নাই, তারা অলরেডি মরে গেছে। না বাবা, আমরা নাই। আব্বা আপনি আসছেন? আপনাদের কোনো সমস্যা হয়নি তো? কোথাও লাগেনি তো? না বৌমা, কোনো সমস্যা হয়নি। আপনারা আসছেন কিভাবে? আপনাদের ছেলেরা আপনাকে বুড়িগঙ্গায় ফেলে রেখে আসছে? না রে না, বুড়িগঙ্গায় আমাদেরকে ফেলে নাই, অটো ড্রাইভার আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে চলে গেছে। এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে রে মা, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। হায় হায়, আমার 5,000 টাকা শেষ। অটোওয়ালা আমাকে 2 নম্বরই করছে না? জানো বাবা, অটোওয়ালা যখন বললো তুই অটোওয়ালারে টাকা দিয়ে বলছিলি আমাদেরকে বুড়িগঙ্গা ফেলে দিতে, এই কথা শোনার পর তোর বাবা আর আমি কষ্টে দুঃখে সত্যি সত্যি ট্রেনের নিচে জাপ দিতে গেছিলাম, কিন্তু তখনই তোর মুখটা চোখের সামনে ভেসে উঠলো। বুঝতে পারলাম না রে বাবা, তোর কাছে ফিরে আসছি। আচ্ছা আমি বুঝলাম না, অটোওয়ালা আপনাদেরকে নাই, সমস্যা কি? আপনারা নিজেরা যাইতেন, নিজেরাই গিয়া বুড়িগঙ্গায় ঝাঁপ দিতেন, সমস্যা কি ছিল? আমার 5,000 টাকা চলে গেল। আব্বা আপনাদের এখানে থাকতে হবে না, আপনার ভিতরে আসেন। না না, ভিতরে যাবো মানে? ভিতরে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনারা এখন বুড়িগঙ্গায় যান, যান গিয়ে ঝাঁপ দেন, না কোন জায়গায় ঝাঁপ দিবেন দেন, আমার 5,000 টাকা উসুল করেন, যান। শাকিল, তুমি কি পাগল হয়ে গেছো? পাগলামি করছো কেন? তোমার বাবা মা না, ওনাকে দিয়ে ভিতরে যেতে দাও। জু, ভেতরে নিয়ে যাও। জি মা। আব্বা আমরা চলো ভিতরে আসি, আসেন আমার সাথে। মা এটা কোনো কাজ হলো? আমার সম্পূর্ণ টাকা বুড়িগঙ্গা ভাসতেছে। কি বলো তোমাকে? এটা কোনো কথা? শাকিলের আব্বা, শাকিল কি আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কোনোদিনই বুঝবে না, নাকি বোঝার চেষ্টাও করবে না? বুঝবে, একদিন ঠিকই বুঝবে। যেদিন ওর সন্তানরা ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবে, সেদিন দেখো প্রতিটা সময়ে সেই কষ্টটা বুঝতে পারবে যে আমার জন্য আমার বাবা মারা কি কষ্ট পাচ্ছে। ঠিক এক সময় আমরা যেভাবে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি,
আমার বাবা মা যেভাবে কষ্ট পাইছে, এখন তো আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি। ও এক সময় বুঝবে। শোনো না, আমার না অনেক দিন ধরে ফল খেতে ইচ্ছা করতেছে। তুমি সেই কবে ফলাই না খাওয়াইছিলা, আর শাকিলও তো কতদিন আমাদের কোনো ফল খাওয়ায় না। আর আমার শরীরটা না খুব দুর্বল লাগে, উঠতে গেলে মাথা ঘোরায়, শরীরটা কাঁপে। আমার একটু ফল খাওয়ানো। শাকিলের মা, আমি সবই বুঝি, তোমার শরীর দুর্বল, তোমার ফল খাওয়া দরকার, কিন্তু কি করবো বল, ফল আনার মতো তো টাকা এখন আমার কাছে নেই। আমি তোমার ওষুধটাই ঠিকভাবে কিনে আনতে পারছি না, ফল কিভাবে আনবো বল? একটু দেখো না গো, আমার খুব খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শাকিল মনে হয় ওর শাশুড়ির জন্য ওই ফল টল কিনে আনে, যদি ওখানে থাকে আমি দেখি তোমার জন্য আনতে পারি কিনা। ঠিক আছে, যাক আমি দেখে আসি। তুমি আমার হাজবেন্ডের পাগলামিটা দেখছো? উনি নিজের আব্বা আমার সাথে কিরকম একটা ব্যবহার করতেছে। ওর মাথায় তো আসলে কি প্রবলেম আছে? ও কি ডিপ্রেশনে ভুগছে? ও তো এমন ছিল না, বাবা মাকে একদম সহ্য করতে পারেনি, বাট আমাকে ভীষণ পছন্দ করে। ধরো তুমি রাখো তোমার পছন্দ, তুমি একটা জিনিস দেখো, ওর আর আমার বিয়ে হয়েছে কতগুলো বছর পার হয়ে গেল। আমি ওকে যখনই বেবি নেওয়ার কথা বলি ও তাল বাহানা করে, বেবি নিতেই চায় না, তার বলে বেবি পছন্দই না। ও মাই গড, কি বলিস? আরে বেবি হচ্ছে একটা সংসারের বন্ধন, মানে কেন বেবি নিতে চাচ্ছে না? হোয়াই, রিজন কি? এই ব্যাপারে না আমি কিচ্ছু জানি না, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, ওকে আমি যখনই বেবি নেওয়ার কথা বলি ও একটা কথা বারবার বলে যে এই বেবিটা বড় হলে তাকে বলে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে, রাস্তায় ফালাই দিবে, এসব উল্টাপাল্টা কথা বলে। আই এম শিওর ও ডিপ্রেশনে পড়ে গেছে, ওর মাথায় কিছু একটা হচ্ছে। আরে বেবি হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং, একটা বাগানে ফুল যেরকম মানায়, সংসারে একটা বেবি সেরকম সুন্দর লাগে, মানায়। আম্মু শোনো না, তুমি যেহেতু এখন আমাদের বাসায় আসছো, আর আমার হাজবেন্ড তো তোমার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করে, তো তুমি একটু এই বেবি নেওয়ার ব্যাপারে কি তোর সাথে কথা বলবে? আমি শিওর তুমি বললে একদম ও রাখবে ওর কথা। আই উইল ট্রাই। হ্যাঁ, তুমি আজকে ওর সাথে একটু কথা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা তুমি খাও আর একটা আমি খাই। না না, আমার খাবার দরকার নাই, তুমি খাও। আব্বা, কি বাবা, কি হয়েছে? এটা কি হলো? আমার শাশুড়ির জন্য আপেল নিয়ে আইছি, আর সে আপেল আম্মা খাইতেছে। আমার শাশুড়ি যে অসুস্থ, উনি কি খেলো? শুধু হয়েছে কি বাবা, তোর মা কয়েকদিন ধরে আমার কাছে আপেল খাওয়ার কথা বলতেছে, কিন্তু এই মুহূর্তে তো আমার আপেল আনার মতো ক্ষমতা নাই। সেই জন্য মনে করলাম তুই তোর শাশুড়ির জন্য আপেল আইনা রাখছস, ওখান থেকে 2টা আপেল আইনে আমি তোর মাকে দিছি খাওয়ার জন্য। হ্যাঁ, আমি আইনা দিচ্ছি, আমি আইনা রাখছি আমার শাশুড়ির জন্য, মার জন্য আনি নাই। আর মা তোমার কাছে আপেল চাইছে, তুমি কিনে এনে দাও। আপেল কেনার মতো তো কোনো টাকা এখন আমার কাছে নাই, আমি কিভাবে আনবো বল? বাবারে, তোর আব্বার সাথে এরকম করে কথা বলিস না, আসলে দোষটা আমারই। আমার খুব আপেল খাইতে ইচ্ছা করতেছিল, আমি জানতাম তোর আব্বার কাছে কোনো টাকা নাই, তারপরও আবদার করেছিল। আমি বুঝলাম না, এই বয়সে আপনাদের কি আপেল খাওয়ার কোনো দরকার আছে? আপেল খাবে আমার শাশুড়ি, ওনার দরকার। আর শুনেন, অনেক হয়েছে, আজকের মধ্যে আমার বাসাতে বের হয়ে যায়। বাসনা, আমরা কি তোর কাছে বোঝা হয়ে গেছি? তুই সবসময় আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস। এই যে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি, কেন করতেছি বুঝেন না? বুঝেন না যে আপনারা আমার কাছে বোঝা হয়ে গেছেন? অনেক বোঝা, আমার পক্ষে আপনাদেরকে টানা সম্ভব না। সেই জন্য বলতেছি আমার বাসা থেকে চলে যান, আমার পক্ষে আপনাদের সাথে থাকা সম্ভব না। আমরা তো তোকে ছাড়া থাকতে পারি না, তুই তো আমাদের সম্ভব।
আমাদের সব। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমার ছাড়া আপনারা থাকতে পারেন না। আমার যখন জন্ম হয় নাই তখন আপনারা ছিলেন না? ছিলেন না আপনারা? মনে করেন আজকে থেকে আপনাদের সন্তান নাই, আমার জন্ম হয় নাই। এবার বুঝছেন? তুই তোর মায়ের মৃত্যু কামনা করছিস? মরবো না তো, যদি মরার মতো হইতো অনেক আগে মরে যেত। আরে যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তোরে জন্ম দিছে, লালন পালন করে বড় করে তুলছে, নিজে না খেয়ে থেকে তোরে খাওয়ায় মানুষ করছে, আর তুই মায়ের মৃত্যু কামনা করতেছিস? ঠিক আছে, আমরা তোর এই বাসায় থাকতে চাই। আমাদের যেদিক দুই চোখ যায়, আমি আর তোর মা সেই দিকে চলে যাবো। আপনারা এই বাসা থেকে চলে যান, সেটাই তো আমি চাই। আর যদি আপনারা যাইতে না চান, কোনো সমস্যা নাই, এই বাসা ছেড়ে আমি চলে যাবো। চলেন আমরা এই বাসা ছেড়ে চলে যাই। ও যদি বাড়িতে চলে যায়, ও কোথায় থাকবো, কি খাবে, ওটা খুব কষ্ট হবে। চলেন আমরাই যাই। হ্যাঁ, আমরাই এই বাসা ছেড়ে চলে যাবো, আমরাই চলে যাবো। ওকে, নিয়ে আসবো। কি ব্যাপার আম্মা, আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাবা, অনেকদিন তো তোমার এখানে রইলাম, এখন বাড়ি যেতে হবে। আর তাছাড়া তোমার শ্বশুর একা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে। হায় হায়, তো আমাকে এই কথাটা আগে বলবেন না, আমি গিয়ে আমার শ্বশুর বাবাকে নিয়ে আসতাম। না না, তোমার শ্বশুরকে আনতে হবে না, আমরা বরং অন্য সময় এসে থেকে যাও। আম্মা, আপনি চিন্তা করতেছেন কেন? আমার বাসা তো ফাঁকা। আপনি এক কাজ করেন, শ্বশুর আব্বার ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। ঠিক আছে, আমি আসবো, বেড়াবো, কিন্তু তুমি যে কাজটা করেছো একদম ভালো করো। তোমার আব্বা আম্মাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। এখন যদি আমি তোমাদের বাসায় থাকি, মানুষ তো ছিছি করবে। আমি বুঝলাম না, আপনি আমার আব্বা আম্মার নিয়ে চিন্তা করতেছেন। তারা তো এত বছর ছিল আমার সাথে, এতদিন ছিল, এখন আর থাকার দরকার নেই, সময় শেষ। এখন তারা চলে গেছে, সন্ন্যাসী হয়ে ঘুরবো ফিরবো খাইবো, ব্যাস। না রে বাবা, যতদিন থাকার দরকার ছিল বা ভালো লাগছিল ছিলাম, এখন আর ভালো লাগছে না, অন্য সময় আসবো। বিশ্বাস করেন আম্মা, আপনি আমার বাসায় থাকলে মনে হয় আপন একটা মানুষ আছে, মানে আমি একটা শক্তি পাই। মানে হয়েছে কি আম্মা, আপনার সারা না কেমন কেমন যেন লাগে। আপনি কিন্তু আসবেনই আম্মা, মানে আপনি না থাকলে আমার কেমন যেন এতিম এতিম মনে হয় যে শাশুড়ি হারা এতিম। এটা তুমি কি বললে? তুমি এতিম হবে কেন? তোমার তো বাবা মা আছে। আম্মা, কাছে না থাকলে, দূরে থাকলে যে কথা, মরে গেলে একই কথা। তোমার কথা শেষ হয়েছে? এখন বেশি কথা বললে তো পরে আম্মুর ট্রেন মিস হয়ে যাবে। যাইতে দাও আমাকে তাদের। আম্মা, আপনি যান, কোনো সমস্যা নেই, কিন্তু গিয়ে আমাদের 3 বেলা করে ফোন দিতে হবে, সকাল বিকাল রাত। ওকে, আমি 3 বেলায় ফোন দিব, আরো 1 বেলা বেশি দেবো, 4। ঠিক আছে? জি। এখন হয়েছে না, আমাকে স্টেশনে গিয়ে দিয়ে এসো। কি বলেন আম্মা, আমি কি আপনার একা ছাড়বো নাকি? আমি নিজে দিয়ে আসবো, চলেন। গুড বয়।